হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বুধবার, এখন সকাল বাজে 9:30টার কাছাকাছি। এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের সকালটা কিন্তু বেশ ভালো ছিল। আমি কিন্তু ফ্রেশ হয়ে ভিডিওটা অন করেছিলাম। আর বাইরের ওয়েদার দেখতে আমার বেশ ভালো লাগে, তাই একটু বাইরের ওয়েদার দেখতে দেখতেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই দেখো পেছনে কিন্তু চিমনি চলছে। আর এই যে আমি কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমরা প্রতিদিন এখানে মানে জাপানে আসার পরে প্রতিদিন সকালে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ আর আগে প্রথম খেতাম ওই ব্রেড, বাটার দিয়ে ব্রেড গরম করে খেতাম আর সঙ্গে থাকতো দুধ। তো এই দিয়েই কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টটা হতো। তো এখন কিন্তু এই কিছুদিন ধরে মানে এই সপ্তাহ থেকেই আর কি, এই সপ্তাহ থেকে আমার হাজব্যান্ড আবার বলছে যে ব্রেড খাবে না। তো এখন ওনার আবার ইচ্ছে হয়েছে ওটস খাবে, তাই ও কিন্তু ওটস নিয়ে এসছে। তো আমি কিন্তু ওটসটা একটু গরম জলে ভিজিয়ে তারপরেই কিন্তু দুধে ওকে দিয়ে দিই। তো আজকে আমিও একটু ট্রাই করলাম। তো আমার একদমই ভালো লাগে না এই ওটস খেতে, তো খুবই বাজে লাগছিলো। মানে এতটা বাজে লাগছিলো বলার বাইরে। তো যাই হোক, আমি ওকে বললাম আমি ওটস খাবো না। তো আমাকে বলেছে যে ঠিক আছে, তোমার জন্য আমি ব্রেড ব্রেড যেটা ওটা নিয়ে আসবে বলেছে। তো যাই হোক, তারপরে এইদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাটিগুলো সব ধুয়ে রেখে দিলাম। ধুয়ে রাখার পরে এইদিকে আমি কিন্তু রান্নার জন্য সব সবজিগুলো কেটে নেব। তো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট রান্না করব। তো তার জন্য আগে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি, এখন চলো পুঁই শাকগুলো কেটে নিই। তো আমার কিন্তু এইদিকে পুঁই শাক, সব সবজি টবজি, কুমড়ো আছে, আলু আছে, তো সব সবজি আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন আমি রান্না করব না, রান্না একটু পরে করব। এখন সবে 8:30 মতো বাজে। তো এখন আমি রান্না করব না, রান্না করতে করতে প্রায় 11টা বেজে যাবে। তো তার মধ্যে কিন্তু আমি স্নান কমপ্লিট করেছি। আর আজকে একটু ঘরে অনেক কাজ ছিল, তো সেইগুলো কিন্তু কমপ্লিট করে নিয়ে স্নান করেছি। তারপরে আমি এদিকে রান্না বসিয়েছি। তো এইদিকে কিন্তু সব সবজিগুলো হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দেবো। তো ওইদিকে আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ছোলা সিদ্ধ বলছি, ছোলাগুলোকে ভিজিয়ে রাখলাম। বিকেলবেলা না একটু খিদে পাই, তার জন্য এদিকে ছোলা ভিজিয়ে রাখলাম। এই বিকেলবেলা একটু টিফিন করা যাবে তার জন্য। আর এইদিকে কিন্তু আমার তরকারি প্রায় শেষের দিকে, মানে হয়ে যাওয়ার মধ্যে। তো এইদিকে কিন্তু জলটা টেনে এসছে প্রায়। তো একটু পরেই আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো খেতে দারুণ হয়েছিল, মানে আমি যতটা না আশা করেছিলাম তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। তো এই যে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এত ভালো হয়েছে খেতে কি বলবো। আমার হাজব্যান্ড তো বলছিল বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু ওই কুমড়ো দেওয়া আছে, তো কুমড়োটা ওর মানে খেলে একটু সমস্যা হয়। তো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা হয়নি। যাই হোক, তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ও আবার কাজে যাবে, তার জন্য ভাবলাম একটু টিফিন বানাবো। তো এদিকে রুটি করেছিলাম। আর আজকে আমি ঘি দিয়ে রুটিগুলো ভেজেছিলাম। তো তারপরেও না রুটিগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, কেন যে হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি আটাটা নরম করে, যতটা সম্ভব নরম করেই ছানার চেষ্টা করছি, তারপরেও রুটিগুলো আমি ঠিকমতো করতে পারছি না। তো যাই হোক, এই দিয়ে কিন্তু আজকে ঘি দিয়ে সব রুটিগুলো ভাজলাম। ভাজার পরে কিন্তু রুটিগুলো হালকা একটু শক্ত মতো হয়ে গেছিলো। তো ও ঘুম থেকে উঠে আমাকে বললো যে এই রুটি আর কাজে নিয়ে গেলে খাওয়া যাবে না, খুব শক্ত হয়ে যাবে, বাড়ি থেকেই খেয়ে যায়। তাই ও কিন্তু বাড়ি থেকেই রুটিগুলো খেয়ে গেছিলো। তো এই দেখো আমি কিন্তু এদিকে ঘি দিয়ে দিচ্ছিলাম। আর রুটিগুলো আজকে একটু শক্ত হয়ে গেছিলো, কিছু করার নেই। আর এখানে আমি জানি না আটা ভালো না নাকি আমি রুটি বানাতে পারছি না, এটা আমি বুঝতে পারছি না। তো এই দেখো আমার রুটিগুলো কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু ভালো বেলতে পারি না, রুটিগুলো তেড়া বেঁকা হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার রুটি বানানো হয়ে গেছে। আর এইদিকে এই যে সকালে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, তো সেটাই এখন ছোলাটা এখন কিন্তু মাখিয়ে নেবো ভালো করে। আর ছোলা মাখার জন্য এদিকে লেবু লঙ্কা সবই নিয়ে নিয়েছি, চলো মাখিয়ে নিই। ছোলা মেখে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোলা মাখার পরে আর ভিডিও করা হয়নি। তো এখন আমি রাত্রের ডিনারটা করে নেব, মানে রাত্রের খাওয়াটা সেরে নেব। তো চলো আমি রাত্রে খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।